আচ্ছা, আজকে আমরা দেখব যে কিভাবে আমরা আমাদের স্টোরের লুকটাকে চেঞ্জ করতে পারি অথবা আমরা কাস্টমাইজেশন করতে পারি। এই হচ্ছে আমাদের স্টোরটা। তো আমরা যদি চাই যে আমাদের স্টোরের এই যে লেআউটগুলি সেটা কিভাবে চেঞ্জ করে, সেটা করার জন্য আমরা অনলাইন স্টোরে এখানে আসবো। আপনাদের যদি এরকম না আসে, সিম্পলি সেলস চ্যানেলের এখানে যে বাটনটা দেখতে পাচ্ছেন, এইখানে একটা ক্লিক করলেই অনলাইন স্টোর, সিম্পলি এখানে ক্লিক করলে এইরকম অপশন দেখা যাবে। আপনি থিমসে ক্লিক করবেন। থিমসে ক্লিক করার পরে সিম্পলি এখানে দেখেন, আমার যেহেতু পাবলিশ থিম, আমি এই থিমটাতে কাজ করব। আপনি চাইলে অন্য যে কোনো থিমে কাজ করতে পারেন। থিমটাকে ডুপ্লিকেট করে নিয়ে, আমি যদি এটাকে ডুপ্লিকেট করি, ক্লায়েন্টের সাইটে আপনি যখন কাজ করবেন অবশ্যই সেটাকে ডুপ্লিকেট করে নেবেন এবং এটার ভেতর আপনি কাস্টমাইজেশন করবেন। করার পরে আপনার কাছে যদি মনে হয় সব কিছু ঠিকঠাক, তখন চাইলে এটা পাবলিশ করতে পারেন, অথবা আপনি এটার ভেতর কাজ করতে পারেন। কোনো যদি সমস্যা হয় সেক্ষেত্রে আপনি এই থিমটাকে আবার পাবলিশ করতে পারেন। সেক্ষেত্রে প্রিভিয়াস যে লেআউটটা ছিল সেটা চলে আসবে। অবশ্যই কাজ শুরু করার আগে আপনারা এইভাবে ডুপ্লিকেট করে নেবেন এবং এটার যদি নামটা চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে আমরা থ্রি ডটের এখানে ক্লিক করব এবং রিনেম দিব। সাপোজ আমি এখানে লিখলাম যে সজীব, এরকম সেভ করলাম এবং দেখেন থিম নামটা চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ, তো এটা আমি ব্যাকআপ হিসেবে রাখলাম। লাইভটাতে আমি কাজ করলাম, অথবা আপনারা যদি ড্রাফটে যেটা সেটা কাজ করতে চান কাজ করতে পারেন। আমি এখন সিম্পলি কাস্টমাইজেশনে ক্লিক করলাম। নতুন একটা ট্যাবে আপনারা চাইলে এইভাবে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব, মাউসের রাইট সাইডে ক্লিক করে যেতে পারেন। তো এখন এইখানে আমরা আসলাম। দেখেন আমরা চাইলে থিমটাকে কাস্টমাইজেশন করতে পারি। তো প্রত্যেকটা থিমের দেখেন তিনটা পার্ট থাকে। তিনটা পার্টের ভেতর আমি যদি আপনাদেরকে দেখাই যে কিভাবে কাজ করে। প্রথম যে পার্টটা হচ্ছে সেটা হচ্ছে হেডার পার্ট। হেডার পার্ট কোনটুকু? হেডার পার্টটুকু হচ্ছে এই যে অংশটুকু হেডার পার্ট, সেটাকে হেডার পার্ট বলে। হ্যাঁ, ওয়েলকাম টু আওয়ার স্টোর এবং ডেভ হেডার লেখা আছে, দেখেন এটা হচ্ছে হেডার আন্ডারে, এই হচ্ছে হেডারটুকু। তো এবং সেকেন্ড যে পার্টটুকু সেটা হচ্ছে টেমপ্লেটের, যেখানে আমাদের লেআউটগুলি থাকবে, আমাদের কন্টেন্টগুলি থাকবে, সেটা এইখানে থাকবে। হ্যাঁ, টেমপ্লেট সেকশনটুকু পার্টটুকু। এবং নিচের যদি আরেকটা সেকশন দেখি, এই হচ্ছে ফুটার একটা সেকশন দেখা যাচ্ছে, যেটা তিনটা ভাগে শপিফাই আসলে মানে ভাগ করেছে সেইভাবে। তো এই হচ্ছে তিনটা পার্ট। আশা করি আপনারা তিনটা পয়েন্ট বুঝতে পেরেছেন। ফোটারটা কোনটা? ফোটারটা সবার নিচে যদি যাই, এই হচ্ছে ফোটারটা। হ্যাঁ, কার্সরটা রাখলে দেখেন আমি এখানে আমার কার্সর রাখলাম, কোনো ক্লিক করব না, জাস্ট সিম্পলি যদি কার্সর রাখি তো আমাকে বলতেছে ফুটার। এটা কিভাবে আসে? এই যে উপরে যে আইকনটা আমরা দেখতে পাচ্ছি, আমি যদি দেখাই, এই যে এইখানে যে আইকনটা দেখা যায়, এটাকে আমাদের যদি এইরকম না আসে তো সেক্ষেত্রে সিম্পলি এটাকে এনাবল করতে হবে। আমি যদি এখানে একটা ক্লিক করি, এখন এটা ডিজেবল দেখা যাচ্ছে। দেখেন আমি কার্সর যেখানেই নিই না কেন ও কিন্তু আমাকে কিছু বলতেছে না। আমি সিম্পলি এখানে আবার এটা ক্লিক করে এনাবল করলাম, এটা এখন ব্লু কালারে দেখাচ্ছে। তা আমি যদি আমার কার্সর যেখানে নিই, ও বলতেছে এটা ফুটার সেকশন। আমি যদি এইখানে আসি, বলতেছে ফিচার কালেকশন, দেখেন এটা একটা ফিচার কালেকশন, এইখানে ও আমাকে মেনশন করে দিচ্ছে। এবং এখানে যদি রাখি, ও বলতেছে ইমেজ ব্যানার, এবং পাশাপাশি এখানে কিন্তু ও মেনশন করে দিচ্ছে। আপনারা খেয়াল করবেন যে আমরা এই সেকশনের আন্ডারে আছি। এবং উপরে যদি রাখি কার্সরটা, হেডার পার্ট বলতেছে, যেটা এইখানে অপশনটা দেখা যাচ্ছে। হ্যাঁ, এরকম। তো আমার এখানে লেআউটটা এইরকম দেখাচ্ছে, যেহেতু আমার ল্যাপটপ স্ক্রিনটা 14 ইঞ্চি। আপনাদের যদি বড় কোনো স্ক্রিন থাকে সেক্ষেত্রে আপনাদের, আমি যদি এটা একটু জুমটা কমাই, তো আপনাদের দেখেন অনেক সেকশন যদি এখানে ক্লিক করি তো সেক্ষেত্রে এরকম আসবে। হ্যাঁ, আর যদি স্ক্রিন সাইজটা ছোট হয় আপনাদের, সেক্ষেত্রে ও কিন্তু এই দিকে দেখাবে এইরকম। হ্যাঁ, আমরা যদি কোনো সেকশন আন্ডারে ক্লিক করি তো এরকম দেখাবে। আশা করি এই জিনিসটা আপনাদের আপনারা সেট আপ করতে পারবেন। তো পরবর্তীতে ডেস্কটপ বলতেছে, এই হচ্ছে ডেস্কটপ যে প্রিভিউটা সেটা কেমন দেখাবে এইখানে, সেই জিনিসটা বলা হচ্ছে। আমি যদি চাই যে আমার মোবাইলের জন্য কেমন দেখাবে, এইখানে যদি আমি একটা ক্লিক করি সিম্পলি, তো এটা হচ্ছে মোবাইলের জন্য কীরকম দেখা যাবে সেটা রেসপন্সিভের জন্য। এবং
ফুল স্ক্রিন যদি দেখতে চাই আমি কাস্টমাইজেশন করার পরে আমার কীরকম দেখা যাবে সেটা এইভাবে দেখতে পারি। তো ডেস্কটপে এখানে আমরা ক্লিক করলাম এবং আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের কাস্টমাইজেশন করার অপশনগুলো দিচ্ছে। ইমেজ ব্যানার, আমরা চাইলে এই ইমেজটা চেঞ্জ করতে পারি, বাটন অনেক কিছু। এবং অ্যাড সেকশনে এখানে ক্লিক করলে আমরা এই ইমেজ বাটনটা কোথায় শেষ হয়েছে দেখেন, ফিচার কালেকশনটা কোথায়, এই হচ্ছে ফিচার কালেকশনটা। এটার নিচে আমরা যদি আরেকটা সেকশন অ্যাড করতে চাই এইখানে ক্লিক করলে আরেকটা সেকশনের অপশন আমাদেরকে দিবে, সেই জিনিসটা আমরা একটু পরে আসছি। এরপর হচ্ছে থিম সেটিংস নামে একটা অপশন দেখতে পাচ্ছেন আপনারা এখানে লেফট সাইডে একেবারে কর্নারে। যদি সিম্পলি এখানে ক্লিক করেন থিমের যে অপশনগুলি লোগোস, কালার, টাইপোগ্রাফি, লেআউট, অ্যানিমেশন, বাটন কি হবে, কালার এখানে যদি ক্লিক করি আপনি চাইলে অ্যাড স্কিমা অনুযায়ী আরও অনেক কালার অ্যাড করতে পারেন। ডিফল্ট আকারে ও 5টা কালার স্কিমা সেট করে রেখেছে বা কালার প্লেট। তো এই জিনিসগুলো আমরা দেখব। লোগোর এখানে যদি ক্লিক করি আমরা চাইলে আমাদের স্টোরের জন্য লোগোটা সেট করতে পারি। এবং অ্যাপসের একটা অপশন দেখা যাচ্ছে, আমাদের যদি কোনো অ্যাপস ইনস্টল করা থাকতো সেক্ষেত্রে সমস্ত অ্যাপসগুলো এইখানে আসতো। আমরা চাইলে সরাসরি এইখানে ক্লিক করেও আমাদের স্টোরের প্রয়োজন অনুযায়ী অ্যাপস ইনস্টল করতে পারি এবং সেগুলো এখানে এনাবল করতে পারি। কিভাবে করব সেই জিনিসগুলো আমরা পরবর্তীতে দেখব। সেটিংসে গেলে আমরা আরও অনেক অপশন দেখতে পাবো, যেগুলি আমরা পর্যায়ক্রমে কাজ শিখতে শিখতে আমরা জেনে নিব। তা আমি আপাতত সেকশনে এখানে আসলাম, অবশ্যই আপনাদের এখানে আসতে হবে। সেকশনে এখানে আসলাম। তো এই হচ্ছে আমার থিমের যে সেকশন পার্টটুকু এখানে। তো আশা করি থিমের যে কাস্টমাইজেশন অপশনগুলো যে ব্যাপারটা সেটা আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার। এবং উপরে আরেকটা জিনিস দেখা যাচ্ছে ডিফল্ট, এটা অবশ্যই ডিফল্ট থাকবে। এবং হোম পেজের এখানে দেখেন কি হচ্ছে, এটা হচ্ছে ডিফল্ট যে হোম পেজটা সেটা এখানে দেখা যাচ্ছে। আমরা যদি এখানে সিম্পলি ক্লিক করি এখানে আরও অনেক কিছু দেখা যাচ্ছে। আমরা চাইলে প্রোডাক্টসের যে পেজগুলো থাকে সেটা কাস্টমাইজেশন করতে পারি, কালেকশন পেজটা যেটা সেটা কাস্টমাইজেশন করতে পারি। এছাড়া অনেক পেজেস এখানে দেখা যাচ্ছে। আমরা যখন কাজ শিখবো আসলে আস্তে আস্তে প্রত্যেকটা স্টেপ আমরা একটু একটু করে আমরা বুঝতে পারবো। তো আশা করি থিমের যে ব্যাপারটা সেটা আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার এবং কাস্টমাইজেশনের ব্যাপারটা বেসিক যে জিনিসটা পরবর্তী ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা একটা লোগো চেঞ্জ করতে পারি, আমাদের ব্যাকগ্রাউন্ডে যে ইমেজটা, আমাদের বিজনেস যে ইমেজ সেটা কিভাবে চেঞ্জ করা যায়, এই কন্টেন্টগুলো কিভাবে চেঞ্জ করে কমপ্লিট একটা প্রসেসগুলি আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখানোর ট্রাই করব নেক্সট ভিডিওতে।